যে কোনো স্পেশাল অকেশনে বা অতিথি আপ্যায়নে মাত্র 2টা উপকরণে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় ডিজাইনের এই গোলাপ পিঠাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আমার আজকের রেসিপি মাত্র 2টা উপকরণ দিয়ে আকর্ষণীয় ডিজাইনের গোলাপ পিঠা। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর মাশাআল্লাহ, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই পিঠা যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজাদার আর আকর্ষণীয়। একদম কম উপকরণে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আমার আজকের নতুন রেসিপি। এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমার একটা সফট ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুরো ডোয়ের মধ্যে লবণটা ভালোভাবে মিশে যায়। দিয়ে দিচ্ছি তেল, আমি এখানে রেগুলার রান্না করা 3 চামচ তেল দিয়ে দিয়েছি, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। এখন আমি পানির সাথে লবণ আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে রেখে দিচ্ছি বলক আসার আগ পর্যন্ত। পানিটা বলক চলে আসার পর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। আজকে পিঠাটা আটা দিয়ে তৈরি করব। অনেকেই কিন্তু গোলাপ পিঠাটা চালের গুঁড়া দিয়ে এই গোলাপ পিঠা তৈরি করেন, তবে আজকে আটা দিয়ে তৈরি করে দেখাবো। আটা দিয়ে তৈরি করলে আমার মনে হয় এই পিঠাগুলো আরও অনেক বেশি সফট আর অনেক বেশি সুন্দর হয়। আটাটাকে আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে একদম লোতে করে দিচ্ছি। এই পর্যায়ে ডোটাকে ভালোভাবে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে পরে ময়ানটা করতে অনেক সুবিধা হয় আর ডোটা একদম সফট আর স্মুথ হয়। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে করে এই ডোটা আরও বেশি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু অফ করে দিতে হবে। তারপর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে, একদম ঠান্ডা হলে কিন্তু আবার হবে না। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে আমি ভালোভাবে এই ডোটাকে ময়ান করে নিয়েছি। একদম সফটভাবে ময়ান করতে হবে, এতে করে পিঠাগুলো সুন্দর হবে, হাতে যাতে না লেগে যায়। আর সেই সাথে এই ডোটা অনেক বেশি সফট হয়, তার জন্য আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে ময়ানটা দিতে অনেক বেশি সুবিধা হয়। দেখেন এই ডোটা খুব সুন্দরভাবে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ময়ান করে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নিব। আমি যে ডোটা তৈরি করেছি এই ডোটা থেকে আমি 4টা লেচি কেটে নিব। আর ডোটা কতটা সফট করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। এখন এই ডোটাকে লম্বাটে একটা রুলের মতো করে নিচ্ছি আর আমি লেচি কেটে নিচ্ছি। গোলাপ পিঠা তৈরি করার আগে প্রথমে কিন্তু নর্মাল রুটির মতো আমাকে কয়েকটা রুটি তৈরি করে নিতে হবে, তার জন্য লেচিগুলো আমি আলাদা আলাদা করে ছোটো করে কেটে নিয়েছি। চাইলে একটু বড় করেও কেটে নেওয়া যায়। সেই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আমি 4টা লেচি কেটেছি। একটা লেচি আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর বাকি যে লেচিগুলো এগুলো কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। আমি একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি, তারপর একটা পিঠা তৈরি করে নিচ্ছি। নর্মাল যে রুটিগুলো আছে তার থেকে একটু মোটা করে তৈরি করে নেব, তবে এই রুটিগুলো একদম যে গোল হতে হবে তেমন না, আঁকা বাঁকা বা এবড়ো তেবড়ো হলে কোনো সমস্যা নেই। দেখেন রুটিটা তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু অনেকটাই বড় করে রুটিটা তৈরি করেছি, তবে এই রুটিটা কিন্তু একটু এবড়ো তেবড়ো হয়ে গেছে, তবে এটা সমস্যা নাই। রুটিটা কোথাও মোটা আর কোথাও পাতলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রুটিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা কুকি কাটার নিয়েছি, আপনারা চাইলে বয়ামের মুখও নিতে পারেন। এখন এই কুকি কাটারটা দিয়ে আমি ছোটো ছোটো রুটি তৈরি করে নিব। আর এগুলো গোলাপের পাপড়ি। যেহেতু আমি আজকে গোলাপ পিঠা তৈরি করে দেখাবো, যে কোনো আয়োজনে উৎসবে বা হলুদে আপনারা এই পিঠাটা যদি তৈরি করে নেন বা অতিথি আপ্যায়নে সবাই আপনার প্রশংসা করবে। এতটাই সুন্দর হয়েছে আমার পিঠাগুলো, মাশাআল্লাহ, একদম তাক লাগিয়ে দিবে সবাইকে। আমার চ্যানেলে কিন্তু আরও গোলাপ পিঠার রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। একদম সহজ রেসিপিতে, তবে আজকে একটু আরও সহজ রেসিপিতে শেয়ার করছি, ওইটা অন্যভাবে শেয়ার করছি, কিন্তু ওইটা আমার চ্যানেলে ভাইরাল একটা পিঠার রেসিপি, অবশ্যই দেখে আসবেন, আশা করছি ভালো লাগবে।
একটা চিরুনির সাহায্যে এভাবে ডিজাইন করে নিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা না করতে পারেন। তবে এটা করলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায়। একটা পাপড়ির মধ্যে আমি পানি লাগিয়ে নিয়েছি, তারপর এভাবে বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এটা দেখে বুঝে নেবেন। আসলে এটা বলে বোঝানোর কিছু নাই, তবে এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা পাপড়ির মধ্যেই পানি লাগিয়ে নিতে হবে। পানি যদি না লাগিয়ে নেন তাহলে ভাজার সময় কিন্তু পাপড়িগুলো খুলে আলাদা হয়ে যাবে। আমার চ্যানেলে আমি আরেকটা এরকম গোলাপ পিঠার রেসিপি শেয়ার করেছি। ওইটাতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে পানি ছাড়া এই গোলাপ পিঠার পাপড়িগুলো জয়েন করার পর যখন আমি ভেজে নিয়েছি তখন পাপড়িগুলো কিন্তু খুলে আলাদা হয়ে গেছে। আবার পানি দিয়েও অনেকটি তৈরি করেছে, আর এইগুলো কিন্তু একসাথে লেগে আছে। তো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন, অথবা আমার এই রেসিপিটা হুবহু ফলো করে যদি বাসায় ট্রাই করেন, আশা করছি আপনাদের পিঠাগুলো এমন সুন্দর হবে। আর যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। প্রশংসা না করে তো উপায় নাই। এত সুন্দর পিঠা মনে হবে যে শোপিস, এরকমই সুন্দর। আপনার ইচ্ছে করবে না খেতে, মনে হবে যে আমি শোপিস হিসাবে এগুলো রেখে দিই, এতটাই সুন্দর হয়। একটা গোলাপ পিঠা তৈরি করতে মোট আমি 10টা পাপড়ি ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কিন্তু আরও কম দিয়ে আর একটু ছোটো করে তৈরি করতে পারেন। আমি একটা পিঠা দিয়ে একটা ছোটো রুটি দিয়ে একটা পাপড়ি দিয়েছি। তবে আরেকটা নিয়ম আছে যে একটা গোলাপ পিঠা তৈরি করলে 2টা হয়ে যায়, ওইটা আমার ওই চ্যানেলে আছে। দেখেন পিঠাটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর সবগুলা পিঠাই আমি তৈরি করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। যদি আমার আজকের রেসিপি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই গোলাপ পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। চালের গুঁড়ি বাসায় না থাকলেও আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন, চাইলে ময়দা দিয়েও। সবগুলা পিঠা হয়ে গেছে। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়েছি। অবশ্যই এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে, যেহেতু এই পিঠাগুলো অনেকটাই বড়, উপর থেকে যাতে একদম ক্রিস্পি হয় তার জন্য একটু ডুবো তেলে ভাজতে হবে। চুলা আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, এত বাড়ানো যাবে না। আমি আবারও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে পিঠাগুলো যে আমি শুধু বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। দেখেন একটা পিঠাও কিন্তু ভাঙবে না, সবগুলো পিঠা একদম পারফেক্ট থাকবে। আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মনে রাখবেন এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে, এতে করে পিঠার যে পুরা সাইড সবটা পিঠা একদম সুন্দরভাবে ফ্রাই হবে। পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কীরকম রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি একদম সঠিকভাবে A to Z রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবগুলো পিঠা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এই পিঠার শিরাটা আমি এই রেসিপিতে দিচ্ছি না, কারণ এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, আর লং ভিডিও দিলে আপনারা দেখতে চান না। যদি আপনারা শিরা রেসিপিটা দেখতে চান, আমার চ্যানেলে কিন্তু আরেকটা গোলাপ পিঠা দেওয়া আছে, ওইটার মধ্যে একদম ডিটেলসে দেওয়া আছে। আশা করছি আপনারা দেখে নেবেন। তারপর শিরাটা উপর থেকে এভাবে দিয়ে দিবেন, কিছুটা সময় রেখে দিবেন, আর ভিতর থেকে শিরাটা ঢুকে যাবে। আর দেখেন এত বেশি ক্রিস্পি হয়েছে মাশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যে কোনো স্পেশাল আয়োজনে বা উৎসবে মাত্র 2টা উপকরণে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় ডিজাইনের এই চিরুনি পিঠা বা শামুক পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আমার আজকের রেসিপি নরসিংদীর বিখ্যাত শামুক পিঠা বা চিরুনি পিঠা অথবা ঝিনুক পিঠা। যে নামে ডাকা হোক না কেন, শীত কিংবা গরমে যে কোনো সময়ে এই পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের নতুন রেসিপি। চিরুনি পিঠা তৈরি করার জন্য একটা ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে আমি 2 কাপ পানি দিয়েছি। আমি কিন্তু একদম সঠিক মেজারমেন্ট বলে দিব, আপনারা এই পদ্ধতিতে যদি বানান তাহলে একদম পারফেক্ট হবে। 2 কাপ পানি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ হচ্ছে রেগুলার রান্না করা তেল। আর এই তেলটা দেওয়ার কারণে এই ডোটা অনেক বেশি স্মুথ হবে আর সফট হবে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন হচ্ছে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ডেকে রান্না করে নিব বলক আসার আগ পর্যন্ত। বলক আসার আগে কিন্তু কোনো মতেই গুঁড়ি দেওয়া যাবে না। এটা বলক আসার পরেই ডোটা তৈরি করতে হবে। পানিটা দেখেন খুব সুন্দরভাবে বলক চলে আসছে, প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগছে। আজকে যে দেখতে পারছেন অনেক সুন্দর চিরুনি পিঠাটা আমি তৈরি করেছি। এটা কিন্তু আমি আজকে আটা দিয়ে তৈরি করেছি। সবাই কিন্তু চালের গুঁড়া দিয়ে তৈরি করে। অনেকেই মনে করেন চালের গুঁড়ি ছাড়া এই পিঠা হয় না। না, আজকে আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে 1.5 কাপ আটা দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 5 মিনিটের জন্য। তারপর এটাকে ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নিব। অনেকেই তো এটা শুধু চালের গুঁড়ি দিয়ে তৈরি করে, আমি আজকে আটা দিয়ে তৈরি করব। আর পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। চাইলে ময়দা দিয়েও কিন্তু আপনারা এই পিঠা তৈরি করতে পারেন। চালের গুঁড়ি না থাকলে কোনো সমস্যা নেই, পিঠা তৈরি হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত হয়। আমি এটাকে ঠান্ডা করে এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালোভাবে ময়ান করে নিচ্ছি। একদম ঠান্ডা না, হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে। আর হাতে আমি অল্প অল্প তেল লাগিয়ে নিয়েছি। এতে করে ডোটাও স্মুথ হবে আর হাতেও লেগে যাবে না। ময়ানটা করতে অনেকটাই সুবিধা হবে। আর দেখেন ডোটা কিন্তু আমি একদম সফট আর স্মুথ করে তৈরি করে নিয়েছি। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট করে তৈরি করতে হবে। এই ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা বোর্ড নিয়ে নিয়েছি। অল্প একটু ডো হাতে নিয়ে আমি হচ্ছে একটা মেরা পিঠার শেপ দিয়ে নিয়েছি। মানে একটা পাশ মোটা আর একটা পাশ হচ্ছে চিকন। আর সবগুলোই কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। আর এইভাবে যদি সবগুলো আগে থেকে রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো বানাতে অনেকটা ইজি হয়ে যায়। চিরুনি পিঠা কিন্তু অনেক ডিজাইনে তৈরি করা যায়, তবে আজকে যেহেতু আমি ঝিনুক পিঠার যে ডিজাইনটা ওইটা তৈরি করব, তার জন্য সবগুলা এক ডিজাইনে দিয়েছি। কারণ সবগুলা যদি একই ডিজাইন হয় তাহলে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। যেহেতু আজকে আমি চিরুনি পিঠা বানাবো তার জন্য চিরুনি তো লাগবেই। আমি এখানে 2টা চিরুনি নিয়েছি আর হচ্ছে চিরুনির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে একটা ছোটো আর একটা বড় চিরুনি নিয়েছি। আপনারা চেষ্টা করবেন 2টা চিরুনি বড় নিতে, এতে করে পিঠাগুলো আরও বেশি সুন্দর আর আকর্ষণীয় হয়। আমার হাতের কাছে এই 2টা চিরুনি নতুন ছিল, তার জন্য আমি এগুলাই ব্যবহার করেছি। আর পিঠাটা কীভাবে বানাইছি এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নেবেন, এটা বলে বোঝানোর কিছু নাই। আর পিঠাগুলো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। অবশ্যই আটা দিয়ে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। একটা পিঠা তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি হচ্ছে আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো। অবশ্যই আপনারা দেখে বুঝে নেবেন। এই পিঠাগুলো বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন প্রায় 1 মাসের মতো। আপনারা যদি শিরায় ডুবিয়ে রাখেন তাহলে প্রায় 1 সপ্তাহের মতো রাখতে পারবেন। আর যদি শিরা ছাড়া এগুলোকে রেখে দেন ভেজে, তাহলে প্রায় 1 মাস তার থেকে আরও বেশি সময় রাখতে পারবেন। তারপর আবার ভেজে এগুলোকে শিরায় ডুবে যখন ইচ্ছা তখন খেতে পারেন। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারা কারা এরকম আটা দিয়ে এই সুন্দর ঝিনুক পিঠা তৈরি করেছেন। আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই আমার আজকের রেসিপিটা দেখার পর অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। সবগুলো পিঠাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন চুলায় একটা কড়াইয়ে আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। তারপর একটা একটা করে সবগুলো পিঠা আমি একসাথেই ভেজে নিচ্ছি, যেহেতু আমি কম পিঠা বানিয়েছি। আর তেল কিন্তু ডুবো তেলে ভাজতে হবে এই পিঠাগুলো। আর এই পিঠাগুলো যখন হয়ে যাবে এমনিতেই দেখবেন উপরে চলে আসবে, তখন কিন্তু নাড়াচাড়া দিবেন। এর আগে নাড়াচাড়া দিতে যাবেন না। এর আগে যদি নাড়াচাড়া দেন তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি হচ্ছে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা, পিঠার রেসিপিগুলা।
আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর দেখেন পিঠাগুলো যখন উপরে ভেসে আসছে তখন আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি, নিচ থেকে একটু হালকা করে নেড়ে দিচ্ছি। তারপর যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন, তবে আমি আজকে এই পিঠাগুলো সংরক্ষণ করে রেখে দেবো, তার জন্য একদম যে গোল্ডেন ব্রাউন কালার হয় এরকম করে ভাজবো না, কারণ এগুলো খাওয়ার সময় কিন্তু আবারও ভেজে শিরায় ডুবে নিতে হবে। সবগুলা পিঠা আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ সবগুলা পিঠা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। শিরায় ডুবাতে হলে শিরাটা কীভাবে তৈরি করবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে 1 কাপ গুড় নেবেন, তার মধ্যে হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে জাল করে নেবেন। অল্প একটু লবণ আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিবেন। চেক করে দেখবেন 1 তার অথবা 2 তার সৃষ্টি হলে বুঝবেন যে শিরাটা রেডি। অথবা আমার চ্যানেলে আরও ঝিনুক পিঠার রেসিপি দেওয়া আছে, ওইখানে শিরাটা তৈরি করা আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠার রেসিপি আছে যেগুলো মোটামুটি ভাইরাল, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দুধে ভিজানো নরম তুলতুলে এই পিঠাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। একবার খাইলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনি চাইলে ডেজার্ট হিসাবেও মেহমান আপ্যায়নে রাখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আমার আজকের রেসিপি নরম তুলতুলে দুধে ভিজানো পাকন পিঠা। এটা ঐতিহ্যবাহী একটা পিঠা, একদমই উপকরণ কম লাগে আর সেই সাথে একদম সহজে বানানো যায়। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ি অথবা শুকনো চালের গুঁড়ি, চাইলে আটা ময়দা যে কোনো কিছু দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে ঐতিহ্যবাহী এই পিঠাগুলো কিন্তু চালের আটা দিয়ে তৈরি করা হয়। আমি এখানে 1.5 কাপ ভিজা চালের গুঁড়ি নিয়েছি আর এগুলাকে মিডিয়াম টু লো আছে, এগুলাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন এই গুঁড়িগুলো এরকম জোরজোরি হয়ে যাবে, একটা আরেকটার সাথে মিশবে না, আপনারা দেখেই বুঝতে পারবেন। এই গুঁড়িগুলোর মধ্যে যে একটা ভিজা ভিজা বা আটালো একটা ভাব থাকে ওইটা কিন্তু চলে যাবে আর এরকম জোরজোরি হয়ে যাবে। আর তখনই কিন্তু বুঝতে হবে এই গুঁড়িগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর চুলা রাসটাকে কিন্তু পুরোটাই মিডিয়াম টু লোতেই ভাজতে হবে, না হলে কিন্তু এই গুঁড়িগুলো নিচ থেকে পুড়ে যাবে। আর এখন এই গুঁড়িগুলোকে একটা সাইডে আমি রেখে দিয়েছি। তারপর এই প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পানি। যেহেতু ভিজা চালের গুঁড়ি, এখানে কিন্তু বেশি পানি নেওয়ার দরকার নেই। 1.5 কাপ ময়দার জন্য বা 1.5 কাপ চালের গুঁড়ির জন্য 2 কাপ পানি নিলেই হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখন একটা স্প্যাচুলার দিয়ে এই গুঁড়িগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। যখন গুঁড়িগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি তখন কিন্তু চুলা রাসটাকে আমি লোতে করে দিচ্ছি, না হলে কিন্তু পুড়ে যাবে, নিচে লেগে যাবে। পানিটা খুব তাড়াতাড়ি কিন্তু শুষে নেবে। যেহেতু আমি ভিজা চালের গুঁড়ি দিয়ে এই আটার কাইটা তৈরি করেছি, তার জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখা দরকার নেই। এটাকে একটা ছড়ানো প্লেটে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এইদিকে আমি একটা কাপে একটা ডিম নিয়েছি। এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখেন এই যে কাইটা, এটা একদম ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ময়ান করে নিতে হবে। আর এখানে দেখেন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওইটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একবারে কিন্তু দিতে যাব না। অল্প অল্প করে দিয়ে আমি এই ডোটা মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে ঘি অথবা তেল অ্যাড করতে পারেন, তবে আমি পরে তেলটা অ্যাড করব। প্রথমে ডিমটা দিয়ে ভালোভাবে মেখে নিব। এটা 15 থেকে 20 মিনিটের মতো মেখে নিয়েছি। এতে করে এই ডোটা অনেক বেশি সফট হয়েছে। এই ডোটা যত বেশি আপনি মাখাবেন তত বেশি পিঠাগুলো ফুলকো হবে, সফট হবে। দেখেন আমি লাস্টে তেল দিয়ে আবারও মেখে নিয়েছি আর ডোটা দেখেন এত বেশি সফট হয়েছে। অল্প অল্প এভাবে নিয়ে নিচ্ছি। আপনি কিভাবে বুঝবেন যে এটা একদম পারফেক্ট মাখানো হয়েছে? হাত দিয়ে এরকম একটা চ্যাপটা করে নিলে যদি সাইডগুলা ফেটে না যায় তখনই বুঝতে হবে যে আপনার এই ডোটা কিন্তু ঠিকঠাক আছে। তো দেখেন ডোটা একদম ঠিকঠাক আছে, সাইডগুলা কিন্তু একটু
ফেটে যায় নাই। আমি একটা চামচের সাহায্যে এভাবে ডিজাইনটা করে নিয়েছি। আসলে পাকন পিঠার ডিজাইনটা খুবই সহজ, সাজ লাগে না। আপনারা চাইলে সাজ দিয়ে করতে পারেন, তবে যাদের কাছে সাজ নাই, ঝটপট কিছু করতে চান, তারা চাইলে কিন্তু এভাবে চামচ দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আর মাঝখানটা আপনারা চাইলে হাত দিয়ে একটু ছিদ্র করে দিতে পারেন, তবে আমি কলম দিয়ে এভাবে দিচ্ছি যাতে করে দেখতেও সুন্দর দেখা যায়। সবগুলো পিঠা হয়ে গেছে। আমি কিন্তু একই রকম করে পিঠাগুলো তৈরি করেছি। আপনারা যে কোনো ডিজাইনে এগুলো তৈরি করতে পারেন। একরকম করে তৈরি করলে দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগে। কিন্তু চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়। এই তেলটাকে কিন্তু আমি এত বেশি গরম করি নাই, মিডিয়াম গরম করে এগুলা দিয়ে দিচ্ছি। আর চুলা আঁচটাকে মিডিয়াম টু লো, একদম লো না, আবার সেই সাথে একদম বাড়িয়েও দেওয়া যাবে না। এভাবে এগুলাকে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলা উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে। অল্প আঁচে ভেজে নিলে এগুলা ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম করেও ভেজে নিতে পারেন। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। আর যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন, যদি ভালো লাগে পেজটাকে ফলো করে দিতে পারেন। পিঠাগুলো একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি 3 কাপ দুধ নিয়েছি লিকুইড, আর এটাকে জাল করে নিচ্ছি। তার আগে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, 2টা এলাচ ফ্লেভারের জন্য, সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এটাকে ভালোভাবে মিশিয়ে একটু জাল করে নিব। এত বেশি জাল করার দরকার নেই। দুধটা যদি ঘন হয়ে যায় তাহলে পিঠার ভিতর কিন্তু রসটা শিরাটা ঢুকবে না। একটু 2টা থেকে 3টা বলক আসার পরেই কিন্তু এই দুধটাকে নামিয়ে নিতে হবে। দুধটাকে নামিয়ে নিচ্ছি। মিষ্টিটা আমি কম খাই, তার জন্য কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। একটা পিঠা আমি ভিন্ন ডিজাইনের বানাইছি, আর সবগুলো কিন্তু একরকম করে। পিঠাগুলো হালকা গরম আছে, আর ওইদিকে এই যে দুধটাও কিন্তু হালকা গরম। এত বেশি গরম দুধে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই পিঠাগুলো ভেঙে যাবে। আমি এলাচগুলো সরিয়ে দিচ্ছি কারণ এলাচের কাজ শেষ। এখন পিঠাগুলো দিয়ে দিয়েছি একটা একটা করে। সবগুলা পিঠা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা পাত্রেও রেখে দিতে পারেন। আমি এই পাত্রে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা ভালোভাবে দিয়ে একটু স্প্যাচুলার দিয়ে নাড়াচাড়া দিয়ে দুধটা মিশিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু নিচে চলে যাবে যখন রসে টাইটুম্বুর হবে আর একদম ভরে যাবে, অনেকটাই বড় হয়ে যাবে। এটাকে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। হাতে সময় থাকলে আর একটু বেশিও রাখতে পারেন, তবে 1 ঘন্টায় কিন্তু এনাফ। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক বেশি বড় ফুলকো হয়েছে। পিঠাগুলো একটা প্লেটে রেখে তার উপর দুধটা দিয়ে দিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, পিঠাগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট নরম, সেই সাথে তুলতুলে হয়েছে। মানে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। একদম পারফেক্ট রেসিপিটা হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক, সেই সাথে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব মুচমুচে রসালো পাকন পিঠা। উপরটা হবে একদম মুচমুচে আর ভিতরটা হবে রসালো। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে মুচমুচে রসালো এই পাকন পিঠাগুলো। কম উপকরণে মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এই পাকন পিঠাটা। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। পাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে সফট একটা ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুটিয়ে নিয়েছি। বলক আসার পর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। আমি এখানে প্যাকেটের আটাটা দিয়েছি। আপনারা চাইলে ময়দা অথবা চালের গুঁড়ি দিয়েও এই কাজটা করতে পারেন। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো দলা বা গুটি না থাকে।
ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব, যাতে খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর চড়ানো একটা প্লেটে রেখে দিব। হালকা কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালোভাবে এটাকে ময়ান করে নিয়েছি। এই ডোটা ময়ান করার সময় বারবার অল্প অল্প করে ঘি দিতে হবে আর ময়ান করে নিতে হবে। আর যদি আপনারা দুধ পাকন পিঠা বানান তাহলে এখানে ডিম দিতে হবে। যেহেতু আমি মুচমুচে রসালো পাকন পিঠা বানাবো, যার জন্য এটা একদম ঘি দিয়ে ময়ান করে নিব। আর এই ডোয়ের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সফট হতে হবে, তাহলেই পাকন পিঠাগুলো সুন্দর হবে। আমি এই ডোটাকে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালোভাবে মুথে নিয়েছি। আর দেখেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আর এখন এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নিতে হবে। তারপর পিঠাগুলো তৈরি করতে হবে। তার আগে হাতের মধ্যে কিন্তু একটু ঘি লাগিয়ে নিতে হবে, যাতে করে পিঠাগুলো হাতে না লেগে যায়, একদম সফট আর মসৃণ হয়। প্রথমে 2 হাতের তালুতে নিয়ে আমি একটা গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। তারপর একটু চ্যাপ্টা করে নিয়েছি। এই পিঠাগুলো বানানোর জন্য কোনো রকম সাঁচের প্রয়োজন নাই, একদম সহজে কিন্তু তৈরি করা যায়। দেখেন পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে আমি ডিজাইনটা করে নিব। অবশ্যই এটা দেখে বুঝে নেবেন, বলে বোঝানোর কিছু নাই। একদম সহজে কেউ বানিয়ে নিতে পারবেন। বাসায় হুটহাট যখন মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে, তখন হাতে থাকা কিছু উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই পিঠাগুলো। চামচের উল্টা অংশটা দিয়ে আমি এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। আমি একদম সহজে যে ডিজাইনটা ওইটাই শেয়ার করার চেষ্টা করছি। আমি একটা তৈরি করেছি, আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি। মাঝখানটাও কিন্তু এভাবে একটা ডিজাইন করছি। সেম পদ্ধতিতে আপনারা চাইলে সাজ দিয়েও ডিজাইনটা করতে পারেন, বা যে কোনো ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আর সাথে কিন্তু আমি 2টা পাতাও তৈরি করে নিয়েছি। পাতাগুলো না হলে আমার মনে হয় পিঠাগুলো অসম্পূর্ণ থেকে যায়, যার জন্য 2টা পাতাও তৈরি করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। আর একদম সফট মসৃণ, ফাটল নাই, কোনো কিছু নাই। দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তারপরে একটা একটা করে পিঠা দিয়ে আমি এই পিঠাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পিঠাগুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ। এখন তেল জড়িয়ে আমি এই পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। আর এদিকে চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখন শিরাটা তৈরি করে নিব। পিঠাগুলো ঠান্ডা হতে থাক আর আমি শিরাটা তৈরি করে নিয়েছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি 1.5 কাপ পানি দিয়েছি। এই শিরাটা এত বেশি ঘন হওয়ার দরকার নাই। 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পানি হলে একদম পারফেক্ট হবে। আমি কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো জর্দার রং। 2টা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু 2-3টা বলক আসলেই হবে, ঘন বা 1-2 তার হওয়ার কোনো দরকার নাই।